বাংলাদেশি মিলে এই বাংলাদেশকে একটি ৭১-এর স্বপ্ন দেখা, সেই যে সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। ১৯৭১ ও ২০২৪ সালে আন্দোলনে মুসলমানদের মতো হিন্দুরাও জীবন দিয়েছেন। সংখ্যালঘু হিসেবে তাদের আলাদা করতে চাই না। মসজিদ ও মন্দির উভয় ওপেন থাকবে বলে জানিয়েছেন পিরোজপুর ২ আসনে জামাতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী। এ সময় তিনি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার শাসনামলে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হাতে নিহত বিশ্বজিৎকেও স্মরণ করেন। ২১ নভেম্বর পিরোজপুরে এক সমাবেশে জামাতের এই প্রার্থী আরো বলেন, সব ধর্মের মানুষ একসাথে মিলে ৭১-এর স্বপ্ন দেখা সোনার বাংলাদেশ গড়তে চান। এবার দুর্নীতিমুক্ত ও বেকারমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চান বলেও জানান শামীম সাঈদী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। জামাতের এমপি মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে শামীম সাঈদী বলেন, কেউ যদি কয়েক কোটি টাকা খরচ করে নির্বাচিত হয় তাহলে এলাকার উন্নয়ন হবে না। তিনি বলেন, ভোট কেনাবেচা অত্যন্ত কম দামি হয়। যদি আপনার ভোট টাকা কিনেই নেয় তবে তারা উন্নয়ন করবে কেন? বিদেশে অর্থ পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামাতের এই এমপি প্রার্থী বলেন, শেখ হাসিনার সরকার যেভাবে জনগণকে ভোট দিতে দেয়নি, আবার অনেকের ভোটও কিনে নিয়েছে। এভাবে নির্বাচন হলে আবার কানাডা বেগমপাড়ার মতো নতুন জায়গায় তৈরি হবে। এবার অর্থ পাচারের কেন্দ্র হবে দুবাই, মালয়েশিয়া আর সিঙ্গাপুর। বিদেশে অর্থ পাচার নিয়েও সরকারের ভূমিকা আছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যারা নির্বাচনী বিজয় আনতে চান তারা বসে থাকবেন না। পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজনকে ভোট দিতে উৎসাহিত করতে হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।